আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, অনেকে জানতে চেয়েছিলেন যে কখন সহবাস করলে গর্ভধারণ হবে বা পেটে বাচ্চা আসবে। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। আসলে সহবাসের থেকে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে একটা মেয়েকে যখন বাচ্চার মা হতে হয় তখন তাদের দুইটা দিকের দিকে বেশি খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, প্রথম দিকটা হচ্ছে যে সেই যিনি বাচ্চার মা হবেন তিনি শারীরিকভাবে সুস্থ আছেন কিনা বা তার শরীরটা ভালো আছে কিনা। যদি শরীরে কোনো বড় ধরনের রোগ থাকে বা শারীরিক বা অসুস্থ থাকেন, তাহলে সর্বপ্রথম সেদিকটা লক্ষ্য করে চিকিৎসা নিয়ে সুস্বাস্থ্য অর্জন করতে হবে। এরপরেই হচ্ছে মানসিক অবস্থা, অর্থাৎ যিনি এই মা হতে চাচ্ছেন তার মানসিক প্রস্তুতিটা কেমন আছে। কারণ হচ্ছে এখানে মানসিক প্রস্তুতিটা একটু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট এই কারণেই, কারণটা হচ্ছে যে এই যে দীর্ঘ একটা সময়, অর্থাৎ 8 থেকে 10 মাস, এই যে দীর্ঘ একটা সময় তাকে কিন্তু যথেষ্ট কষ্ট অনুভব করতে হবে। বাচ্চা ডেলিভারি করা থেকে শুরু করে বাচ্চা নার্সিং পর্যন্ত অনেক কষ্টের একটা ব্যাপার থাকে। এই যে মানসিক প্রস্তুতি এবং শারীরিক সুস্থতা, এটা তার মধ্যে আছে কিনা। যদি থাকে, এরপরে কিন্তু তার বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করতে হবে। এবং সহবাসের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে সহবাসটা আমরা কখন করলে বাচ্চা আমাদের কনসিভ করবে বা সহজ হবে। এক্ষেত্রে আপনাদের বলবো, যে সকল নারীদের মাসিক চক্রটা বা ঋতুচক্রটা স্বাভাবিকভাবে হচ্ছে, রেগুলারিটি আছে বা নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে। নিয়মতান্ত্রিক বলতে আমরা কি বুঝবো? যদি কোনো নারীর মাসিকটা প্রতি মাসের 28 থেকে 35তম দিনের মধ্যে হয় এবং নিয়মিত হয়, তখন তাকে বলা হয় নিয়মিত মাসিক। কিন্তু যদি কোনো নারীর মাসিক সাইকেলটা ঠিক না থাকে বা যদি দেখা যায় 1 মাস হয়েছে, 2 মাস 3 মাস বন্ধ আছে, আবার হচ্ছে, তাহলে সেটাকে বলা হয় অনিয়ন্ত্রিত মাসিক। এখন ধরুন আপনার মাসিকটা নিয়মিত আছে, রেগুলারিটি হচ্ছে, এবং আপনার পরপর 6টা মাস দেখতে হবে যে মাসিকটা ঠিক আছে কিনা। যদি পরপর 6টা মাস দেখেন যে না, মাসিক ঋতুচক্রের যে সময়টা ঠিক আছে এবং 28 থেকে 35তম দিনের মধ্যে হচ্ছে, তাহলে আপনার ওভুলেশন টাইমটা বের করার সহজ মাধ্যম হচ্ছে যে আপনার যেদিন মাসিক শুরু হলো সেদিন থেকে 14তম দিন, এই 14তম দিনটা হচ্ছে আপনার ওভুলেশন টাইম বা ফার্টাল টাইম। এখন এই 14তম দিনে যদি আপনি স্ত্রীর সাথে সেক্স করেন, তাহলে দেখা যাবে যে আপনার স্ত্রী গর্ভধারণ হবে বা বাচ্চা কনসিভ করবে। এখন একটা বিষয় থাকে যে অনেকে বলবেন যে আমি যদি 13তম দিনে করি বা 15তম দিনে করি তাহলে কি হবে? হ্যাঁ, সেক্ষেত্রে হবে। বিষয়টা হচ্ছে যে আপনার স্ত্রীর যে ওভুলেশনটা হচ্ছে এটা 24 আওয়ার্স বা 24 ঘন্টা পর্যন্ত কিন্তু কার্যক্ষমতা থাকবে বা কার্যকরভাবে এটা থাকবে বাচ্চা কনসিভ করার জন্য। কিন্তু যদি এমনটা হয় যে আপনি 13তম দিনে সেক্স করেছেন বা 15তম দিনে সেক্স করে স্ত্রী ভ্যাজানাতে বীর্যপাত করেছেন, তাহলে কিন্তু বাচ্চা কনসিভ করবে। এর মূল বিষয়টা হচ্ছে যে পুরুষের বীর্যে যে শুক্রকীট গুলো থাকে, যেটা আপনি সেক্স করার মাধ্যমে স্ত্রীর ভ্যাজাইনাতে প্রবেশ করিয়েছেন, এই শুক্রকীট গুলো 72 ঘন্টা পর্যন্ত আপনার স্ত্রী ভ্যাজাইনাতে জীবিত থাকবে। যেহেতু 72 ঘন্টা পর্যন্ত জীবিত থাকতেছে, সেহেতু আপনি 14তম দিনের আগে বা পরে বা ওই দিন, এই 3 দিনের মধ্যে যে কোনো সময় করলে কিন্তু বাচ্চা কনসিভ করার সম্ভাবনা থাকবে বা গর্ভধারণ হতে পারে। এখন বিষয়টা হচ্ছে, অনেক যাদের অনিয়মিত মাসিক, যাদের মাসিকটা রেগুলারিটি নেই, তাদের এটা বের করার সময় বিষয়টা কি। আসলে তাদের জন্য আমরা বলে থাকি যে মাসিক যেদিনে আসে 14তম দিনটা আমরা ওভুলেশন ধরে নিতে হবে। তাছাড়াও বর্তমান সময়ে যেহেতু প্রযুক্তির যুগ, অনেক ইন্টারনেট যুক্ত ডিভাইস আছে যেগুলো আপনি আপনার ফোনে চাইলে ইনস্টল করে নিতে পারেন। এবং ওই সমস্ত অ্যাপসে আপনি যখন আপনার মাসিকের ফার্স্ট দিনটা দেবেন, তখন দেখা যাবে অটোমেটিকভাবে আপনার ফার্টাইল টাইমটা কিন্তু চলে আসবে। বা আপনি আপনার গত মাসের লাস্ট যে দিনটা দিবেন, ওইটা দিলেও কিন্তু আপনার ফার্টাইল যে টাইমটা আছে সেটা কিন্তু ওরা বের করে দেবে। এবং এই যে রেজাল্ট আপনি পাবেন, এটা কিন্তু অনেকটা কার্যকরী হয়। অর্থাৎ সম্ভাব্য যে ডেটটা ওরা দেয় বা ওখানে যেটা শো করবে, এটা কিন্তু আপনার 80 থেকে 90% কার্যকর হবে। আর একটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে আপনার স্ত্রীর শরীরে কিছু পরিবর্তন দেখা দিবে যখন ওভুলেশন টাইমটা আসবে। যেমন আপনার স্ত্রীর শরীরের তাপমাত্রাটা হঠাৎ করে বেড়ে যাবে এবং দেখা যাবে তার শরীরটা জ্বর জ্বর অনুভব করতেছে। এটাও কিন্তু দেখে বুঝতে হবে, নির্ণয় করতে হবে যে আপনার স্ত্রী কিন্তু এটা একটা গর্ভধারণের উপযুক্ত সময় যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে স্রাব, বা আমরা যেটা বলে থাকি কামরস বা যোনিতে যে পিচ্ছিল পদার্থটা বেরোয়, এটা দেখেও কিন্তু নির্ণয় করা যায় যে আপনার স্ত্রীর এখন ওভুলেশন পিরিয়ড হচ্ছে কিনা। এই সময়টাতে যে স্রাবটা থাকবে, এই স্রাবটা অত্যন্ত পিচ্ছিল থাকবে এবং যথেষ্ট ঘন এবং আঠালো থাকবে। এই যে ঘন, আঠালো এবং অত্যন্ত পিচ্ছিল স্রাব, এটাও কিন্তু ওভুলেশন বা ফার্টাল টাইমের কিন্তু একটা লক্ষণ প্রকাশ করে থাকে। আর একটা লক্ষণ থাকে যে এই সময় মেয়েরা বা স্ত্রী সেক্স করার জন্য কিন্তু পাগল প্রায় থাকে, তাদের কাছে প্রচন্ড ভালো লাগে এই সময়টাতে সেক্স করতে। এই যে শারীরিক কিছু সিমটম,
এটা দেখেও কিন্তু আমরা নির্ণয় করতে পারি যে স্ত্রী আসলে এখন সহবাস করলে গর্ভধারণ করবে কিনা। তো এই জন্য আপনাদের আরেকটা লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে, সর্বপ্রথম বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনার স্ত্রীর মাসিক ঋতুচক্রটা স্বাভাবিকভাবে হচ্ছে কিনা, রেগুলারিটি মেনটেন আছে কিনা, এবং তিনি শারীরিক মানসিকভাবে প্রস্তুতি আছেন কিনা, এবং শারীরিক যে পরিবর্তনগুলো আছে এগুলো নির্ণয় করার মাধ্যমে আপনারা যদি সহবাস করেন বা সেক্স করেন তাহলে দেখা যাবে যে গর্ভধারণ করা বা বাচ্চা নেওয়াটা খুব সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের শেয়ার করতে পারেন। সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।